মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র অর্থাৎ উত্তর কলকাতার যে 7টা বিধানসভা তার যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে নিরাপত্তাটা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে, যেন মাছি গলার জো নেই। তুমি দেখো আমার ক্যামেরা পার্সন রোজারিও যে ছবি দেখাচ্ছে, যে ঢোকার মুখে পুলিশের তরফে এবং কেন্দ্রীয় বাহিনীর তরফে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে সময় এই পরিস্থিতি উত্তপ্ত হয়, উত্তেজনা ছড়ায়, কিন্তু তখন সেই সময় এখানে এই গার্ডরেল ছিল না। তার ফলে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যেখানে এখন গার্ডরেল দেওয়া রয়েছে, সেখান থেকে সোজা তারা প্রবেশ করেন, একেবারে গেটের কাছ পর্যন্ত কাছে তারা পৌঁছে যান। এবং যেখানটায় যে পজিশনে এখন দেখতে পাচ্ছ তুমি, বিরাট পুলিশ বাহিনী রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, গার্ডরেল করে দেওয়া হয়েছে। সেই যে জায়গাটা দখল এখন পুলিশ নিয়েছে, সেখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এই জায়গার দখল নিয়েছিলেন। কিন্তু সেই সময় যখন এই পটভূমিকা তৈরি হয় এবং উত্তেজনা ছড়ায়, তখন কিন্তু এখানে এত পরিমাণে পুলিশ ফোর্স ছিল না। যখন পরিস্থিতি একেবারে উত্তেজনা রীতিমতো বেড়ে যায়, তখন এখানে পুলিশ আসে এবং সেন্ট্রাল ফোর্স যারা এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে ছিল, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তখন তারা বাইরে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এবং এখন যে নিরাপত্তা আঁটোসাঁটো দেখছো, সেটা সেই মুহূর্তে করা হয়। কিন্তু তার আগেই প্রবল বর্ষণের মধ্যে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, ধুন্ধুমার পরিস্থিতি বেঁধে যায়। এবং আমরা দেখি যে যখন এখানে প্রথমে আমরা দেখি যে এখানে তৃণমূলের তরফে কুণাল ঘোষ এবং শশী পাজা তারা এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আসেন এবং তারা যেটা অভিযোগ করেন যে এখানে যে ইভিএম রয়েছে, সেই ইভিএম সুরক্ষিত নয়। তার প্রতিবাদে তারা এখানে অবস্থান বিক্ষোভে বসে পড়েন দুজন। এবং তারপরই আমরা দেখতে পাই যে বিজেপির তরফে এক প্রতিনিধি এখানে আসেন এবং তিনি আসার পরই ডিও নর্থ কলকাতা তিনি আসার পর বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে তারা এই স্ট্রং রুমের ভেতরে যান। এবং ঠিক তারপরেই আমরা দেখতে পাই কিন্তু পরিস্থিতি এখানে আরও উত্তেজনা ছড়ায়, কারণ এখানে বিজেপি এবং তৃণমূল উভয় দলের কর্মী সমর্থকদের সংখ্যাই বাড়তে থাকে। যত সময় যায় ততই বাড়তে থাকে তাদের সংখ্যা। এবং আমরা দেখতে পাই যে বিজেপির ক্যান্ডিডেট তাপস রায় যখন এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবেশ করেন, তার সঙ্গে বেশ কিছু কর্মী সমর্থক তারা ছিলেন এবং তারা যেমন জয় শ্রীরাম স্লোগান তোলেন এবং পাল্টা হিসেবে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা জয় বাংলা স্লোগান তোলেন। অর্থাৎ জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে একেবারে এখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে। এবং ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে ছিলেন, তারা বাইরে বেরিয়ে আসেন তাদের, এবং কলকাতা পুলিশেরও ফোর্স তারা এখানে বাড়ানো হয়। একদম সৌমিত্র, তুমি ঠিক যে কথা বলছিলে যে আটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ আরো জোরদার করা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ছবিটা দেখতে পাচ্ছেন, তারই পাশাপাশি শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এর ঠিক আগে তিনি বলেছিলেন যে আমি সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না, পাহারা দিন গণনা কেন্দ্রে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। এবং আমি সব 294টির কেন্দ্রে 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়েও যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলছেন। আর এই প্রসঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়াল কি বলেছেন, শুনুন। আমি বলছি যেটা আছে, আমাদের ডিউটি আছে এটা টু সি কি কোনো গন্ডগোল না হবে। এক্সট্রা প্রিকশন কারো আছে, মোস্ট ওয়েলকাম। কোনো সিকিউরিটি যদি বলবে 2 আছে 4 আছে তো মোর দ্য বেটার। সবই সতর্ক থাকুন, ডেমোক্রেসি ইজ ইভেন বেটার। তো এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের যে ইসিআই থেকে या আমাদের অফিস থেকে या সিকিউরিটি ফোর্স থেকে যদি এনিবডি ইজ ফাউন্ড ডুইং এনি ইরেগুলারিটি, এনি পাবলিক সার্ভেন্ট ইন্টারেস্টেড উইথ ডিউটি, দেন দ্য হার্ডেস্ট অ্যাকশন উইল বি টেকেন अगेंस्ट हिम। কিন্তু কোন পলিটিক্যাল পার্টির লোকরা যদি সারা রাত কাউন্টিং সেন্টারের বাইরে বসে থাকে, এই কাউন্টিং সেন্টার বাইরে তো বসে থাকবে না, ওখানেও সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে একটা কিওস্ক আছে যেখানে লোক দেখতে পারবে।
উনি তো এটা বললেন না কি ওখানেই বসে থাকবে ইয়া এখানে রোডে বসে থাকবে ইয়া থাকবে, দ্যাট ইজ ওটা শিফটে থাকতে পারে, কি আছে আমি জানি না, দ্যাট ইউ হ্যাভ টু আস্ক হার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।